একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা প্রতিটি কাজ করতে পারি, কোনো কাজই আমাদের কঠিন বলে মনে হবে না। কঠিন কাজগুলো জলের মতো সহজ হয়ে যাবে। আমি রুমা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি। চলো তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি, আমরা বাজার থেকে যখন এই ধরনের ডালের প্যাকেটগুলো বা চালের প্যাকেট, যে কোনো কিছুর প্যাকেট কিনে নিয়ে আসি, অনেক সময় দেখা যায় এমন টাইটভাবে গিট দিয়ে আটকানো থাকে, আমরা যখনই খুলতে যাই আরও বেশি টাইট হয়ে যায় আর সহজে কিন্তু খোলা যায় না। তখন আমরা টানাটানি করতে থাকি, অনেক সময় দেখা যায় সেই প্যাকেটটা ছিঁড়ে গিয়ে প্যাকেটের ভেতরে থাকা জিনিসটা পুরো পড়ে বাইরে অনেকটা জায়গায় ছড়িয়ে পড়ে, নষ্টও হয়ে যায়। তাই খুব সহজে টাইট হয়ে যাওয়া প্যাকেট আমরা কিভাবে খুলে ফেলতে পারবো তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো দুটো টিপস আমি শেয়ার করব। দু সাইডের যেই অংশ দুটো রয়েছে, এই অংশ দুটোকে এইভাবে গোল গোল ঘুরিয়ে নিয়ে সরু করে নিতে হবে। তারপর যদি এইভাবে একটুখানি ঘোরাতে থাকো ভেতরের দিকে, খুব সহজেই কিন্তু এই পদ্ধতিটির সাহায্যে দেখো খুলে নিতে পারবে। দেখো প্যাকেটটা আমাদের ছেঁড়ার প্রয়োজনই পড়লো না, কত সুন্দরভাবে প্যাকেটটা খুলে গেল। চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো লিকুইড। খুব ভালো করে 1 গ্লাস জলের সঙ্গে আমি মিশিয়ে নেব। সেই সঙ্গে এর মধ্যে আমি নিয়ে নেব আরও একটি উপকরণ, সামান্য পরিমাণ এখানে টুথপেস্ট। দুটো মিশ্রণ দিয়েই খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এই যে জলটা রেডি করলাম, কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই। মিশ্রণটা কিন্তু আমাদের কঠিন কাজকে সহজ করতে সাহায্য করবে। বন্ধুরা, রান্নাঘরের যে মশলা, এই ধরনের কৌটোকাঠি থাকে না, তেল মশলা লাগার কারণে দেখা যায় দাগ ছোপ পড়ে যায়, একেবারে তেল কাস্টে হয়ে যায়। তাই এই কৌটোকাঠিগুলো কিন্তু খুব সহজেই এই মিশ্রণটা দিয়ে যদি আমরা হালকা একটু ঘষতে থাকি, খুব সহজে পরিষ্কারও হয়ে যাবে। রান্না করতে করতেই কিন্তু আমরা এই কাজটি করে নিতে পারি। এমনকি এই কাজটি করতে আমাদের অনেকটা সময়ও লাগবে না। আর পুরোপুরি দেখো কত সুন্দর কৌটোগুলো আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে, বাইরে দিয়ে যত নোংরা বা তেল কাস্টে ভাব ছিল পুরোপুরি চলে যাচ্ছে। তবে যদি আমরা পরিষ্কার করি, দেখো মশলাগুলো বাইরে ঢালারও প্রয়োজন নেই, কারণ কৌটো আটকানোই রয়েছে, কৌটোর ভেতরেও জল ঢুকবে না। খুব ভালো করে এইভাবে ডলে নেওয়ার পর দেখো একটি আমি ভেজা কাপড় নিয়ে নেব, তারপর খুব ভালো করে মুছে নেব। তাহলেই কিন্তু আমাদের রান্নাঘরের যে কৌটোকাঠিগুলো আছে পুরো পরিষ্কার হয়ে যাবে। এমনকি রান্না করতে করতেই আমরা এই কাজটি করে নিতে পারবো। আশা করছি টিপসটি কাজে লাগবে। চলো পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে দেখো আমাদের যে সিঙ্কের কলটা থাকে, কলের মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু টুথপেস্ট আমি নিয়ে নিয়েছি। কলটা দেখা যায় একেবারে নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়। হলুদ আর টুথপেস্ট কিন্তু পরিষ্কার করতে স্টিলের পাত্র ভীষণ কার্যকারী। এখানে পুরনো ব্রাশের সাহায্যে খুব ভালো করে আমি টুথপেস্ট কোলগেটটা লাগিয়ে নিয়ে আমি 1 মিনিট মতো রেখে দেব। তারপর এটাকে আমি এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নেব। তাহলেই কিন্তু আমাদের সিঙ্ক হোক, বেসিনের কল, বাথরুমের কল নতুনের মতো চকচক করতে থাকবে। দেখো জল দিয়ে তোমাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের এই কলটা। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। আশা করছি এই টিপসটি তোমাদেরও কাজে আসবে। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। রান্নাঘরে কাজবাজ করতে করতে আমরা অনেকেই আছি ফোনে নানা রকম জিনিস দেখি কিংবা ভিডিও করি, বা অনেকেই আছি যে ফোনে আমরা নানা কাজ করে থাকি। তা আমাদের হাতে যে তেল মশলাগুলো থাকে সেটা খুব সহজেই কিন্তু ফোনের স্ক্রিনে বা ফোনের গায়ে লেগে যায়, আর সেটা একটা দাগ তৈরি হয়ে যায়। তাছাড়াও অনেক সময় জল হাতেই আমরা ফোনটা ধরে ফেলি, এতে কিন্তু ফোনটা খারাপ হয়ে যাওয়া বা জলের মধ্যে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই যাতে ফোনটা আমাদের কোনো রকম দাগ না লাগে বা জলের মধ্যে না পড়ে, এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি একটি এই ধরনের পাতলা যে পলিথিনগুলো হয়, সেই পলিথিনগুলো। এর মধ্যে আমি ফোনটাকে দেখো এইভাবে ঢুকিয়ে নেব। তারপর এখানে একটি গার্ডার দিয়ে, তোমরা চাইলে গার্ডার দিয়ে এইভাবে মুড়িয়ে গার্ডার দিয়ে আটকে নিতে পারো ফোনটাকে। এবার যদি আমরা ফোনটায় নানা রকম কাজ করি তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আমি গার্ডার দিয়ে আটকে নিলাম, কারণ এই পাতলা পলিথিনের ওপর দিয়ে আমরা খুব সহজেই দেখো আমরা যে কোনো কাজবাজ করতে পারবো, কারণ কিন্তু খুব সহজেই দেখো ফোনের স্ক্রিনটাতে আমাদের কাজবাজ করতে কোনো রকম অসুবিধাও হচ্ছে না। আশা করছি এই ছোটো টিপসটি তোমাদের কাজে লাগবে। বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো, ভালো লেগে থাকলে একটি লাইক করো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এই টিপসটির মাধ্যমে কিন্তু আমাদের হাজার হাজার টাকা ক্ষতি হয়ে যাওয়ার থেকে বেঁচে যেতে পারে। আমরা কোনো তরকারি রান্না করলে দেখা যায় তরকারির মধ্যে না অতিরিক্ত তেল পড়ে যায়, আর অতিরিক্ত তেল কিন্তু কারোই খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো
ভালো নয়। তাই অতিরিক্ত এক্সট্রা তেলটা আমরা কিভাবে তরকারির থেকে আলাদা করতে পারি, এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বরফ, হাতার মধ্যে নিয়ে নিলাম। এবার এই হাতাটাকে আমি ওই তরকারির ওপরে এইভাবে ধরবো। এইভাবে বরফের হাতা ধরলে যে তেল রয়েছে না, তেলটা কিন্তু জমাট বেঁধে যাবে, এমনকি হাতার সঙ্গে খুব সহজেই তেলটা উঠে আসবে, এমনকি তরকারির থেকে তেলটাকে আমরা আলাদা করে নিতে পারবো। এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করে দেখো, এতে কিন্তু তোমাদের তরকারিতে যদি তেলের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু তোমরা খুব সহজেই তেলটাকে আলাদা করে নিতে পারবে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা, অনেক সময় হয় আমাদের হাত কেটে যায় বা হাতে আমরা চোট পাই, হাত দিয়ে সবসময় আটা মেখে নিতে পারি না। তাই হাত লাগানো ছাড়াই কিন্তু খুব সহজেই আমরা আটা মেখে নিতে পারবো, তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের দেখো গ্রেটার কম বেশি প্রত্যেকেরই থাকে, আর এই ধরনের গ্রেটারগুলো কিন্তু খুব মজবুত হয়। এই ধরনের গ্রেটারের সাহায্যে আমরা আটা মেখে নেব। এখানে দেখো আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে তারপর এই গ্রেটারের যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটাকে এইভাবে গোল গোল দেখো ঘুরিয়ে নিচ্ছে, আর আমাদের আটাটাও কিন্তু মাখা হয়ে যাচ্ছে। দেখো এইভাবে আটা মাখলে কিন্তু বন্ধুরা, তোমরা যদি গরম জল দিয়েও আটা মাখো, অনেক সময় গরম জল দিয়ে আটা মাখলে সহজে আটাটা মাখা যায় না, কিছু সময় অপেক্ষা করতে লাগে ঠান্ডা হওয়ার জন্য। তাই এইভাবে তোমরা গরম জল দিয়েও আটা মেখে নিতে পারো, তোমাদের ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, কারণ আটাটায় তো তোমাদের হাত দিতেই লাগছে না। তাই তোমরা খুব সহজেই গরম অবস্থাতেও আটাটাকে মেখে নিতে পারবে। আর দেখো কত সুন্দরভাবে আটাটা আমাদের মাখাও হয়ে যাচ্ছে বন্ধুরা। তাহলে এই ছোট্ট টিপসটি তোমরাও অ্যাপ্লাই করে দেখো, আশা করছি কাজে আসবে তোমাদেরও। আর এইভাবে আটা মাখলে কিন্তু আটার রুটিটা একেবারে নরম হয়, খেতেও ভালো লাগে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের মেঝেতে ভুলবশত কারণে হয়তো কোনো কারণে তেল পড়ে যায়, শুধু মেঝেতে নয় কিচেন স্ল্যাপে। আর এই তেলটা যদি আমরা পরিষ্কার করতে যাই কোনো কাপড় দিয়ে, আমাদের খাটনিটা আরও বেড়ে যায়, কাপড়টাও তেল তেলে হয়ে যায়, কাপড়টাকেও আবার ডিটারজেন্ট পাউডার নয় আমাদের কোনো লিকুইড দিয়ে পরিষ্কার করতে লাগে। তাই কোনো রকম কাপড় ছাড়াই আমরা কিভাবে পরিষ্কার করে নিতে পারি এই তেল, এর জন্য তেলের ওপরে আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ আটা। তোমাদের তেলের ওপরে নির্ভর করবে যে কতটা আটা লাগবে, হয়তো অনেকটা পরিমাণ বেশি তেল হলে একটু বেশি আটা লাগবে, বা তোমাদের বাড়িতে যদি তেতো বা পোকা ধরা আটা থাকে এইভাবে ব্যবহার করতে পারো। আটাটা দিয়ে দেখো চামচ দিয়ে এইভাবে আমরা একটুখানি যদি ঘষে নিই তাহলেই কিন্তু আটাটা পুরো তেলটাকে অ্যাবজর্ব করে নেবে, আর আমাদের মেজর থেকে পুরো তেলটাই কিন্তু উঠে আসবে। কোনো রকম এখানে কাপড়, লিকুইড, সাবান, ডিটারজেন্ট পাউডারের প্রয়োজনই নেই। দেখো কত সহজভাবেই আমার মেঝেটা পরিষ্কার হয়ে গেল। আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে আসবে। পরের টিপসটি তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে এরকম অনেক ধরনের গার্ডার থাকে, যে গার্ডারগুলো আমরা হয়তো অনেক কাজে ব্যবহার করি না বা ছিঁড়ে যায়, সেরকমই গার্ডার আমরা অনেক দরকারি কাজেই কিন্তু সংসারে ইউজ করতে পারি। বন্ধুরা, আমাদের বাড়িতে যে দরজা জানলায় এরকম পর্দা থাকে, পর্দাগুলো এইভাবে থাকলে অনেক সময় নড়াচড়া করতে থাকে হাওয়া বাতাসের কারণে, আর দেখতেও বাজে লাগে। তাই এই ধরনের গার্ডার দিয়ে যদি আমরা সুন্দর করে এইভাবে গুছিয়ে রাখি পর্দাটাকে, দেখতেও ভালো লাগবে বন্ধুরা। আর এখানে কিন্তু কোনো রকম গিট দেওয়ার প্রয়োজন নেই। দেখো এইভাবে ঘুরিয়ে নিয়ে আমি যেহেতু সামনে একটা ফুল রয়েছে, ফুলের এইভাবে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের পর্দাটা সুন্দরভাবে গোছানো থাকছে, হাওয়াতে বা কোনো কিছুতেই নড়াচড়া করবে না। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে এই টিপস বা আইডিয়াগুলো তোমাদের কীরকম লাগলো।